হ্যালো বন্ধুরা, আমি আশিস কুমার আবারও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটি হচ্ছে পর্ব 2। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে 1, 2 এবং 3 এর উপরে ছবি আঁকা যায়। আজকে আমি হাজির হয়েছি তেমনি সংখ্যা নিয়ে। সংখ্যাগুলো হচ্ছে 4, 5 এবং 6। এই 4, 5 এবং 6 এর উপরে কীভাবে ছবি আঁকা যায়। আসলে ছবি আঁকার জন্য একটা বেসমেন্ট দরকার, এবং এই বেসমেন্টটা যদি কোনো সংখ্যা হয় তাহলে বাচ্চারা ইজিলি ছবি আঁকতে পারবে। শুধু বাচ্চারা না, যে কোনো বয়সের মানুষ আসলে ছবি আঁকতে পারবে। যারা ছবি আঁকতে পারেন না, আমার এই ভিডিওটা মূলত তাদের জন্যে। তো কিন্তু আপনি যদি আপনি সংখ্যা লিখতে পারেন, আপনার আদরের সোনামণি এটা সংখ্যা লিখতে পারে, কিন্তু 1, 2 লিখতে পারে। 1, 2 কে বেস ধরে আপনি যদি ছবি আঁকাইতে পারেন বা ছবি আঁকা শিখাইতে পারেন বা আপনি ছবি আঁকতে পারেন, তাহলে সেটা একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে যায়। আমার যে নলেজটা আছে সেই নলেজটা আমি সবার মাঝে আমি বিতরণ করব, এবং আমার এই নলেজ দিয়ে যদি কেউ উপকৃত হয়, কেউ যদি ছবি আঁকতে পারে, তাহলে আমার এই যে কষ্ট, আমার এই সাধনা এটা সফল হবে। ছবি আঁকতে গেলে একটা ধারণা দরকার। সেই ধারণাটা আপনি কিন্তু ঠিকই সংখ্যা পারেন। আপনি 1, 2 লিখতে পারেন, আপনি এ টু জেড অ্যালফাবেট পারেন। সেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপনি লিখতে পারেন, কিন্তু এগুলো দিয়ে যদি আপনি ছবি আঁকা শিখে ফেলেন, তাহলে এটা একটা অন্যরকম একটা মজাদার বিষয় হবে। তো আমার মূলত উদ্দেশ্য ছিল এইটাই, যে আমি কীভাবে আনন্দের সহিত বাচ্চাদেরকে কীভাবে, বা অন্যান্য যারা ছবি আঁকতে আগ্রহী তাদেরকে আমি কীভাবে আরও সহজভাবে, সুন্দরভাবে, আমি পরিপাটিভাবে আরও কীভাবে ছবি আঁকা শেখানো যায়। তো অনেকেই আছেন যে ছবি আঁকার ইচ্ছা আছে, বা বাচ্চাদেরকে আপনারা ছবি আঁকাইতে পারতেছেন না, বা কাউকে ছবি আঁকা শিখবে এরকম কোনো ইনস্টিটিউট নাই, বা কোনো ব্যক্তিকে পাচ্ছেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো কিছু দরকার নেই, আমার এই পেজটাকে আপনারা ফলো করবেন। আপনাদের বাচ্চা ছবি আঁকতে আগ্রহ প্রকাশ করছে না, যদি সে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সে ছবি আঁকতে আগ্রহ প্রকাশ করবে। আপনার বাচ্চা 1, 2 পারে, এখন আপনি 1 দিয়ে আপনি একটা মোমবাতি এঁকে ফেললেন। আপনার বাচ্চা যখন এটা দেখবে, তখন তো সে নতুনভাবে ইন্সপায়ার্ড হবে। ও মা, আমি 1 দিয়ে আমি মোমবাতি ক্যান্ডেল এঁকে ফেলেছি, আমি 4 দিয়ে কাইট এঁকে ফেলেছি, আমি 5 সংখ্যা দিয়ে আমি একটা পাখি এঁকে ফেলেছি, আমি 6 দিয়ে আমি একটা কার্টুন ক্যারেক্টার এঁকে ফেলেছি। তো এটা যদি সে দেখে, সে তো ইন্সপায়ার্ড হবে। পরবর্তীতে সে ছবি আঁকতে বা তার মেধা বিকাশের জন্য এটা একটা অন্যরকম একটা ভূমিকা পালন করবে। আচ্ছা, বাচ্চাদের মেধা বিকাশের জন্য আসলে সৃজনশীল বা সৃষ্টিশীল কাজের বিকল্প নেই। বাচ্চার মেধা বিকাশের জন্য ড্রয়িং একটা অন্যতম গুরুত্বপূর্ণ। ড্রয়িং, নৃত্য, গান, এই যে সৃজনশীল মাধ্যমগুলো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার বাচ্চার মেধা বিকাশের জন্য এটা খুবই সহায়ক হবে। তো আমি আগে যে কথাটা বলছিলাম, যে আমার উদ্দেশ্য মূলত এইটাই, যে কীভাবে আমি আমার নলেজটাকে আমি অন্যের মাধ্যমে শেয়ার করব। তো এখানে আসলে আমার লাভের কোনো কিছুই নাই। এখানে আমি আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন, আমি আসলে আমার কথাগুলো ভাই আমি ডিরেক্টলি বলতেছি, আমি মাইন্ড করেন না। আমার এখানে কোনো লাভ নাই। আপনারা ভাবতেছেন আমি মার্কেটিংয়ের জন্য আমি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি। না ভাই, এখানে আমি প্রচুর কষ্ট করছি ছবি আঁকাতে। ছবিগুলো আঁকতে গেলে আমি আগে 1, 2, 3 এর উপর স্টাডি করেছি, যে এই সংখ্যাগুলো দিয়ে কী কী জিনিস আঁকা যায়, এই সংখ্যাগুলোকে বেস ধরে হ্যাঁ কী কী আঁকা যায় আমি স্টাডি করেছি। আমি দিনের পর দিন, রাতের পর রাত আমি স্টাডি করেছি। স্টাডি করার পর ফাইনালি এসেছি যে না, এই জিনিসগুলো আমি সহজ জিনিসগুলো আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিলে অন্ততপক্ষে বাংলাদেশে একটা লোকও যদি ছবি আঁকা শিখতে পারে, সেটাই আমার উদ্দেশ্য। হ্যাঁ, আমি দেখেন বাংলাদেশ যে ন্যাশনাল স্কাউটে গিয়ে আমি ছবি আঁকা শেখাই। তো সেখানে আমি গিয়েছিলাম একবার, আমি ফেসবুকে দেখাইছি, আপনারা তো দেখছেন। এখানে কিন্তু আমার কোনো ছিল না। হ্যাঁ, আমার কোনো মানে লাভ হবে তা না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি না বাচ্চাদের কাছে যাব, বাচ্চাদের ছবি আঁকা শেখাবো। এই জিনিসটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ, তো এটা আমার ভালো লাগে। আমার আসলে লাইফের উদ্দেশ্য ছিল আমি শিক্ষক হবো, কিন্তু আসলে মানুষের ভাগ্য কে কোথায় থাকে আসলে এটা বলা যায় না। তা আপনারা দেখতে পারতেছেন ইজিলি 4 দিয়ে আমি কাইটে গেছি, 5 দিয়ে আমি ইজিলি 5 আঁকছি আমি। সেই 5 এর উপরে আমি একটা পাখি আঁকছি। আমি 6 আঁকছি, এবং এই 6 এর উপরে কীভাবে একটা কার্টুন ক্যারেক্টার আমি তৈরি করছি আপনি দেখতে পাচ্ছেন। তা আপনার বাচ্চা যদি সে এগুলো আঁকতে পারে, আপনার তো কোনো ক্ষতির কিছু না। কিন্তু আমি অনুরোধ করব যে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, এবং অন্যকে দেখাবেন, অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। কারণ কি, এই জিনিসগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এত সহজ করে আপনাদেরকে কেউ শেখাবে না। এত সহজ। আপনার বাচ্চা 1, 2 পারে, কিন্তু সেই একটা বাচ্চা 1 পারলো, সে 1 এর উপরে ইজিলি একটা ক্যান্ডেল এঁকে ফেললো। এটা তো একটা, আমি মনে করি যে এটা বাড়তে পাও না। এটা আপনার বাচ্চা 4 লিখতে পারে, কিন্তু 4 দিয়ে সে এই যে এত সুন্দর একটা কাইট আঁকলো, কাইটটা হাসতেছে। আপনার বাচ্চা 5 আঁকে, দেখেন আমি কিন্তু 5টা মুছি নাই।
5টা কিন্তু এখানে আছে। এই 5-এর উপরে কীভাবে পাখি আঁকতে পারবে সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ইজিলি। আপনারা শুধু আমার এই প্রসেসটা ফলো করবেন, প্রসেসটা ফলো করবেন। আর এই আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে ছবি তুলে আপনার কমেন্টস, আমার যে কমেন্টস আছে সেই কমেন্টসে, আমার পেজে এসব কমেন্টসে এগুলো ছবি তুলে পাঠিয়ে দেবেন। আমি আসলে দেখতে চাই যে আমি যে আজ জিনিসগুলো কষ্ট করে দিচ্ছি সেই জিনিসগুলো আপনারা আসলে স্টাডি করছেন কিনা। দেখেন আমি এখানে ভাই চাপা পিটিতে আসি নাই। আপনার ছবি আঁকার ইচ্ছা আপনার। আপনি যদি ছবি আঁকা শিখতে চান বা আপনার বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতে চান, তাহলে আমার এই পেজটা ফলো করার চেয়ে আমি অন্য কোনো মাধ্যম আমি দেখি না। আপনাকে স্কুলে যেতে হবে না, কোনো ইনস্টিটিউটে যেতে হবে না, শুধু আমার এই পেজটা ফলো করলে আপনি পারবেন। আমি বলছিলাম যে ছবি আঁকার যত বেসিক আছে, আমি তো এখন 1 2 3 4 5 6 7 8 9 10 এটা শেখাবো। হ্যাঁ, এই প্রত্যেকটা সংখ্যার উপরে কীভাবে সুন্দর সুন্দর ছবি আঁকা যায় সেটা আমি শেখাবো। তারপর হচ্ছে অ্যালফাবেট 1 A to Z এর উপরে কীভাবে ছবি আঁকা যায়, A to Z এর উপরে কীভাবে ছবি আঁকা যায় সেটাও আমি আপনাদের দেখাবো। প্রত্যেকটা আলফাবেটের উপরে কত সুন্দর করে ছবি আঁকা যায় সেটাও আমি দেখাবো। তো এই আপনাদের বাচ্চারা যখন আলফাবেট শিখে যাবে, যখন আপনার এই আলফাবেটের উপরে সুন্দর করে ছবি আঁকবে, তখন তো তারা ইন্সপায়ার্ড হবে, উৎসাহ হবে। হ্যাঁ, তারা পড়াশোনার প্রতি তারা মনোযোগী হবে। প্লাস হচ্ছে তারা হচ্ছে আনন্দের সহিত পড়াশোনা করবে, আনন্দের সহিত তারা শিক্ষা গ্রহণ করবে। এটা কি ভালো না? আমি আমার ফেসবুক ফ্রেন্ডসের উপরে অনেকে আছেন যে শিক্ষকতা করেন। আমি কোর্ডিয়াল রিকোয়েস্ট করবো যে আপনাদের স্কুলের বাচ্চাদেরকে আপনারা আমার ভিডিওগুলো দেখাবেন। আমার ভিডিও দেখা এতে আমার কোনো লাভ নেই, আপনাদের লাভ হবে। আপনাদের বাচ্চারা ইজিলি অ্যালফাবেট শিখতে পারবে, ইজিলি সংখ্যা শিখতে পারবে এবং ওই সংখ্যার উপরে ছবি আঁকা শিখতে পারবে। এটা আমি গ্যারান্টিতে বলতে পারবো। শুধু কিন্তু বিনিময়ে আমার পেজটাকে লাইক করতে হবে, আমার পেজটাকে দেখতে হবে। আমার পেজটা আপনার লাইক ফলো দিবেন, আমার পাশে থাকবেন। ড্রয়িংয়ের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পারবেন। আপনারা যখন এই জিনিসগুলো শিখে ফেলবেন, কীভাবে আলফাবেটের উপরে ছবি আঁকা যায় আপনি শিখে ফেললেন, কীভাবে সংখ্যার উপরে ছবি আঁকা যায় আপনি শিখে ফেললেন, আপনি ইন্সপায়ার্ড হলেন। দেন হচ্ছে আপনি আস্তে 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 ছবি আঁকার যে প্রাথমিক যে প্রিলিমিনারি যে বেসিকগুলো আছে, হ্যাঁ, ওই বেসিকগুলো আমি কিন্তু আস্তে আস্তে শেখাবো। আমি আপনাদেরকে টোন দেওয়া শেখাবো, লাইন দেওয়া শেখাবো, ফ্রি হ্যান্ডেড ড্রয়িং কীভাবে শেখানো যায়, তারপর হচ্ছে আপনার কালার কীভাবে আপনার মিক্সিং করা যায়, কী কী কালার আছে, কোন কালার আপনি ইউজ করবেন। আপনি প্যাস্টেল কালার আছে, ওয়াটার কালার আছে, আপনার পেন্সিল কালার আছে, এক্রিলিক আছে, অয়েল কালার আছে, ওয়াটার কালার আছে, সবগুলো কালারে আমি আপনাদেরকে শেখাবো, ধাপে ধাপে শেখাবো। কিন্তু একবারে হুট করে যদি আমি আপনাদেরকে বলি যে আপনি পর্বতে আরোহণ করেন, আপনি কলা গাছে উঠতে পারেন না, কিন্তু আমি পর্বত আরোহণ করবেন কীভাবে? সেই জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে আমার যে আমি আস্তে আস্তে শেখাবো, এখন না, এটা আমি পর্যায়ক্রমে শেখাবো। আপনারা আমার পর্বগুলো লক্ষ্য করবেন, তাই হবে। আমি যে পর্বগুলো দিচ্ছি, যে পর্ব 1 পর্ব 2, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করবেন প্রতিদিন। আর আপনারা বাসায় স্টাডি করবেন, বাসায় স্টাডি করবেন, তাহলেই আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন। দেখেন আপনার বাচ্চা যদি এই কাইটটা আঁকতে পারে, আপনিও তো খুশি হবেন। এত সুন্দর 4 দিয়ে একটা কাইট আঁকা যায়, এটা তো আপনার বাচ্চা 4 আঁকতে পারে কিন্তু ছবি আঁকতে পারে না। কিন্তু আপনি দেখলেন যে সে একটা 4 আঁকলো, হ্যাঁ, 4 এঁকে সে একটা কাইট এঁকে ফেললো, একটা ঘুড়ি এঁকে ফেললো। আপনার বাচ্চা 5 আঁকতে পারে, হ্যাঁ, 5 লিখতে পারে, কিন্তু সে ছবি আঁকতে পারে না। কিন্তু সেই 5টাকে বেসিক ধরে, বেসমেন্ট ধরে, একটা বেসমেন্ট লাগবে কিন্তু ছবি আঁকার। যদি একটা বেস থাকে, বেসমেন্ট থাকে, তাহলে ইজিলি ছবি আঁকতে যাবে। আপনার বাচ্চা 5 লিখে ফেলছে কিন্তু ছবি আঁকতে পারছে না। কিন্তু দেখেন আমার এই ভিডিওটা যদি আপনার বাচ্চা দেখে, আপনার আদরের সোনামণি দেখে, তাহলে কিন্তু ইজিলি সে একটা পাখি আঁকতে পারবে। হ্যাঁ, আমার উদ্দেশ্য কিন্তু এইটাই, আর কিচ্ছু না। আমি একটা আর্টিস্ট তৈরি করতে চাই। আমি নিজে একটা আর্টিস্ট। আমিও চাই যে আমার আমার এলাকায় বা আমার সারা বাংলাদেশে বা বহির্বিশ্বে একটা ছেলেও যদি শিক্ষিত হয়, সেটাই আমার লাভ। এখানে আমি চাপা পেড়িতে আসি নাই। আমার বাবা আমাকে ছবি আঁকা শিখাইছে। আমি যখন আলফাবেট জানি না, নাম্বার জানি না, তখন আমাকে উনি ছবি আঁকা শিখে উনি আমাকে নাম্বারগুলো শেখাইতো। আমাকে উনি 3টা মানুষ এঁকে দিত। বলতো, বাবা বলো তো কয়টা মানুষ? আমি বলতাম, বাবা 1 2 3, 3টা মানুষ। এভাবে আমি ছবি আঁকা শিখছি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে দিবে। তো আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমি দেখতে চাই যে আসলে আপনারা কী শিখছেন। তো আপনারা ওই জিনিসগুলো স্টাডি করে বা প্র্যাকটিস করে আপনারা ছবি তুলে কমেন্টস বক্সে পাঠিয়ে দিবেন। তাহলে আমি দেখতে পারবো যে আপনারা কী শিখতেছেন। তো আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি ছবি আঁকার বেসিকগুলো সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে শেখাবো। বিনিময়ে আমার পেজটার মাঝে আপনার থাকতে হবে। এখানে আমার লাভের কিছু নেই, এখানে আমার কোনো লাভ নেই। আমার লাভ একটাই, আমি ভাই আসলে আমার এই ফেসবুক করে আমাকে আমার ইনকাম করতে হবে, এই উদ্দেশ্য কিন্তু না আমার। অনেকে ভাবতে পারে যে শালা হয়তো ফেসবুকে ইনকাম করার জন্য এসব করে, বা ইনকামের রাস্তা ভগবান আমাকে দিছে। হ্যাঁ, আমি ইনকামের রাস্তা ভগবান দিছে, আমি ভালো ইনকাম করি, আমি একটা চাকরি করি ছোটোখাটো। এই চাকরি করে আমি অনেক সময় বের করে, ঠিক আছে, আমি এই ছবিগুলো আমি আসলে আঁকতেছি। হ্যাঁ,
এতে করে আমার কষ্ট হচ্ছে। এটা আমি অস্বীকার যাব না, আপনাদেরকে আমি বলতে আমার লজ্জাও লাগবে না। হ্যাঁ, কিন্তু বিনিময়ে আপনারা যদি জিনিসগুলো শিখেন, এটাই হচ্ছে আমার এত কষ্টের সার্থকতা। আমার সার্থকতা তখনই পরিপূর্ণতা লাভ করবেন যখন আপনারা আমার এই জিনিসগুলো দেখে আপনারা ছবি আঁকা শিখতে পারবেন। আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন, ছবিগুলো বেশি বেশি দেখাবেন, এবং আমি যে পদ্ধতিতে যে স্টাইলে আমি এঁকেছি ওই স্টাইলটা শুধু অনুসরণ করবেন। এতে কঠিন কিছু না। আপনি এখানে 5 আঁকলেন, কিন্তু 5 এর উপরে একটা পাখি আঁকলেন, এটাই তো অনেক কিছু। কিন্তু আপনি কিন্তু মানে একবারে পাখি আঁকতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা যারা ছবি আঁকতে পারেন না, আমার ভিডিওটা কিন্তু তাদের জন্য। যারা আপনারা চারুকলার স্টুডেন্ট বা শিল্পী আর্টিস্ট, আমার এই ভিডিওটা তাদের জন্য না, আবার তাদের জন্য হইতে পারে, তারাও ইন্সপায়ার্ড হইতে পারে, তারাও দেখতে পারে। অনেকে আছে যে সংখ্যার উপরে ছবি আঁকতে পারে না। হ্যাঁ, আমি তো বললাম যে আমি সংখ্যার উপরে, আলফাবেটের উপরে কীভাবে ছবি আঁকা যায়, আমি এটা অনেক দিন ধরে স্টাডি করেছি। আমার যে ড্রয়িং বুক আছে, ড্রয়িং বুক আমি ছবি আঁকতে আঁকতে নষ্ট করে ফেলেছি। কীভাবে সহজ জিনিস আঁকা যায়, ইন্টারেস্টিং জিনিস আঁকানো যায়, সেটাই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমি অনেক কথা বললাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনার ছোট্ট সোনামণি যদি ছবি আঁকা শিখতে পারে, সেখানে আমার সফলতা, সেখানে আমার আনন্দ। আপনারা ভালো থাকবেন। আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো ভিডিও।